আসসালামু আলাইকুম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে আমাদের বাচ্চারা স্কুলে যায় এবং আমরা অনেক সময় বেড়াতে যাই। বেড়াতে গেলে কি হবে, রাস্তার পাশে যে আখের রস, লেবুর শরবত, ফুচকা, তারপর হোটেলের খাবার খাই। হোটেলের খাবারের সাথে সাথে আমরা যে হচ্ছে আপনার পানিটা দেওয়া হয়, এই পানিটাও খাই। অনেক সময় এগুলা নিরাপদ না। এইগুলোর মধ্যে থাকে হচ্ছে হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের জীবাণু, যেটা আমাদের বডিতে মুখে ফিকো ওরাল রোড বলি, মুখে যায় এবং হচ্ছে আমাদের লিভারকে ইনফেক্ট করে ফেলে। তখনই হচ্ছে আমাদের জন্ডিস হয়, চোখ হলুদ হয়ে যাওয়া, তারপর হচ্ছে আমাদের গা পুরোটা হলুদ হয়ে যায় এবং হচ্ছে প্রস্রাব হলুদ হতে থাকে এবং হচ্ছে পেটের ডান পাশে ব্যথা হয়। কিছুদিন আগে আমি একটা বাচ্চা পেলাম। বাচ্চাটা হচ্ছে ঢাকা থেকে আসে। বাচ্চা ঢাকার একটা মাদ্রাসায় পড়ে। তা বাচ্চাটা যখন আমার কাছে প্রথম দিন আসে জ্বর নিয়ে, তখন আমি দেখলাম যে তার, যেহেতু ঢাকায় পড়ে, আমি আমার জেনারেল এক্সামিনেশন করে বুঝতে পারলাম এটা একটা ভাইরাল ফিভার এবং হচ্ছে আমি ডেঙ্গুটাকে এক্সক্লুড করি এবং ডেঙ্গু দেখি যে নেগেটিভ আছে। সেই হিসেবে আমি বাচ্চাটাকে শুধুমাত্র সিমটোমেটিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠাই দিই এবং হচ্ছে বাচ্চাটা বাসায় যায়। প্রথম 2 দিন খুব সুস্থ ছিল। তৃতীয় বা চতুর্থ দিনের মাথায় বাচ্চাটার এত বেশি ভমিটিং ডেভেলপ করে, বাচ্চা কোনোভাবেই বমির ওষুধ খেয়ে বমি বন্ধ হচ্ছে না। তখন আমি বাচ্চাটাকে আবার নিয়ে আসতে বলি। তখন বাচ্চাটাকে দেখি তার চোখটা একটু হলুদ। তারপর হচ্ছে বাচ্চার মাকে জিজ্ঞাসা করি, আপনার বাচ্চার প্রস্রাব কি হলুদ হয় কি না? বাচ্চার মা বলে, হ্যাঁ, আমার বাচ্চার প্রস্রাব হলুদ হয়। তখন আমি বাচ্চার রক্তে জন্ডিসের মাত্রা এবং লিভারের এনজাইমটা দেখার জন্য পাঠাই এবং রিপোর্ট দেখে আমি সারপ্রাইজ হয়ে যাই। তার এইচজিপিটি হচ্ছে 4700 এবং তার জন্ডিস খুব বেশি নেই, এই জন্য বোঝা যাচ্ছিল না যে আদৌ জন্ডিস হয়েছে কিনা। তখন আমি বাচ্চার হিস্ট্রি নেই। বাচ্চা যেহেতু ঢাকা থাকে এবং হচ্ছে বাচ্চা আখের রস বা হচ্ছে লেবুর শরবত এবং হচ্ছে ঢাকার খাবারগুলো অনেক, রাস্তার পাশে যে খাবারগুলো থাকে এগুলো অনেক পুয়ার হাইজিন মেনটেন করে তৈরি করা। আমি বুঝতে পারি এটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস ডিউ টু এ অর ই। তখন আমরা হচ্ছে ভাইরাস পরীক্ষা করার জন্য হচ্ছে ল্যাবে পাঠাই। ল্যাব থেকে যে রিপোর্টটা আসে দেখতে পান হেপাটাইটিস এ পজিটিভ আসে। তো মুদ্রা কথা হচ্ছে এটা একটা মেসেজ। এরকম অনেক রুগী আমরা পাই। আমি এই পর্যন্ত অনেকগুলো বাচ্চা পেয়েছি, মোর দেন 10 হবে। তারা হচ্ছে ঢাকায় থাকতো বা বেড়াতে যেত, যে কোনো জায়গা থেকে আসার পরে 15-20 দিন বা 1 মাস পরেই তারা জন্ডিস ডেভেলপ করে। এটা মোস্টলি ডিউ টু হচ্ছে হেপাটাইটিস এ বা ই। তাইলে আপনি যদি ধরেন ঢাকার রাস্তায় বলেন বা যে কোনো জায়গায় রাস্তার যে খাবারগুলা, ফুচকা, তারপর হচ্ছে আখের রস, বিভিন্ন পানীয় ড্রিঙ্কস যে তৈরি করে, লেবুর শরবত এবং হোটেলে যে খাবারটা, এগুলো যদি একটু প্রিভেন্ট করেন, মানে একটু খাওয়া বন্ধ করেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের একটা সংক্রামক রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন। তাহলে সবার উদ্দেশ্যে মেসেজ যেটা হচ্ছে, স্বাস্থ্যকর খাবার খান এবং হচ্ছে নিরাপদ পানি পান করুন। তাহলে হচ্ছে এই ধরনের ঝামেলা থেকে একটু এড়িয়ে থাকতে পারবেন আর কি। তাহলে সবার মেসেজ, আপনার সন্তানদের প্রতি একটু দায়িত্বশীল হবেন, কারণ এই ধরনের ভাইরাস থেকে অনেক সময় লিভার ফেলিওর হয়ে যায়। লিভার ফেলিওর হয়ে গেলে আর আমরা কিছু করতে পারি না। ওই সময় হচ্ছে অনেকটা বলা চলে লিভার ডায়ালাইসিসও অনেক সময় এরকম লাগতে পারে। আর যারা প্রেগনেন্ট বা গর্ভবতী নারী আছেন, তারা যদি হেপাটাইটিস ই ভাইরাস দ্বারা কখনো জন্ডিস হয়, তাহলে এটা অনেক সময় অনেক ফালমিনেন্ট লিভার ফেলোর, মারাত্মক আকারে লিভার ফেলোর ডেভেলপ করে। তাহলে আপনারা এই ধরনের খাবার এড়িয়ে চলবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।